আগমনে রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব পৃথিবী যখন ঘোর আঁধারে মানবতা একেবারে নিঃস্ব আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সানন্দ করা ফরিদ আহমদ হাফিজিয়া নুরানি দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল হক, সভাপতি সানন্দ করা ফরিদ আহমদ হাফিজিয়া নুরানি দাখিল মাদ্রাসা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা জনাব সভাপতি সাহেবকে কবুল করুন। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। আজকের প্রধান অতিথি জনাব ওমর ফারুক শামীম, তত্ত্ব ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, যিনি একটু আগে আপনাদের সামনে কথা বলেছেন। আল্লাহ তাকেও কবুল করুক, বলেন আমিন। আজকের বিশেষ অতিথি জনাব ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক, মেহের ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। দীর্ঘক্ষণ আমার আগে যিনি কথা বলেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, শঙ্কুচাইল ডিগ্রি কলেজ, বুড়িচং, কুমিল্লা। আল্লাহ তাআলা তার কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। আরো কথা বলেছেন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, হযরত মাওলানা নিয়ামতুল্লাহ আতিকি, যারা আরো কথা বলেছেন হাফেজ হাবিবুর রহমান আজাদ, হযরত মাওলানা আবুল খায়ের সহ, মাশাআল্লাহ। আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা হাফেজ আহসান হাবিব, মাওলানা ফরিদ আহমদ সহ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয়ে নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে জমিনে বসে আছি, এই জমিন কার? আল্লাহর নাম নিতে ভয় লাগে? শরম লাগে? গলা ছেড়ে দিয়ে আকাশ আর জমিনকে প্রকম্পিত করে সমস্বরে একসাথে আকাশ আর জমিনকে প্রকম্পিত করে আওয়াজ দিয়ে সবাই বলেন, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? সব সময় প্রশংসা করব কার? সে আল্লাহর জন্য পড়ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإسلام لك الحمد بالإيمان لك الحمد بالقرآن প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছেন কে? আমরা কার খুশি চাই? আল্লাহর খুশি চাই। কতক্ষণ? আমরা আল্লাহর খুশি চাই কতক্ষণ? সব সময়, সারাক্ষণ, 24 ঘন্টা, 24 আওয়ার্স। কথা বলেন ঠিক কিনা? একদল মানুষ আছে, এরা কয় যে সকালে পারবো না, বিকালে আল্লাহরে খুশি করবো। আজকে না কালকে, এই বছর না আগামী বছর, এইরকম আছে না নাই? ফজরের নামাজ আপনার উপরে এখন ফরজ, আপনি বললেন যে না আজকে না কালকের থেকে শুরু করব। হজ আপনার উপরে এই বছরই ফরজ, আপনি বলেন যে না আমার অনেক কাজ আছে, সাংসারিক কাজ, পরিবারের অনেক ঝাইঝামেলা আছে, সব মিটমাট করে নেই, এরপরে 2-4 বছর পরে সুযোগ পাইলে একেবারে অবসরে হজ করতে যান। এরকম আছে না নাই? সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? আগামী বছর হজ করতে যাবেন, সেই পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য সব সময় আল্লাহকে খুশি করার জন্য, 24 ঘন্টা খুশি রাখার জন্য দরকার আছে না নাই? যখন ফজর তখনই ফজর পড়তে হবে, যখনই জোহর তখনই জোহর আদায় করতে হবে, যখনই আসর তখনই আসর, যখনই মাগরিব তখনই মাগরিব, যখনই এশা তখনই এশা আদায় করতে হবে। আগামী দিনের জন্য কোনো কাজ রেখে দেওয়া যাবে না। আমরা সব সময়ের জন্য আল্লাহর খুশি চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে খুশি করাতে পারলে লাভ আছে না নাই? আল্লাহ কয় গোলাম আমার শুকর করো, আমার প্রশংসা করো, যত শুকর করবা প্রশংসা করবা তত নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর ভান্ডারে অভাব আছে? জোরে কর, অভাব নাই। আর যদি না শুকরিয়া করো, প্রশংসা যদি না করো, এই নিয়ামত উঠাই নেব, ছিনিয়ে নেব। ধরে রাখতে পারবেন? ধরে রাখার ক্ষমতা আছে? আল্লাহ কয় শুধু এখানে শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ, এরপর আছে কঠিন শাস্তি, কঠিন আযাব। আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? জোরে কম, কারো নাই। আল্লাহর ধরা শক্ত না নরম? আল্লাহ যখন ধরে নরম হাতে ধরে না, যখন ধরে শক্তভাবে ধরে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, তবে ধরে না, ধরলে ছাড়ে না। চিল্লে এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন গোলাম নাফরমানি করবা না। নাফরমানি যারা অতীতে করেছে, জমিনে তাদের পরিণাম বেশি ভালো হয় না। জিল্লতির সাথে বেয়াজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? আল্লাহ। জোরে কান। অনেক মানুষ বেশিরভাগ সময় আল্লাহর সঙ্গে নাফরমানি করে থাকে। দেখবেন কিছু মানুষ আছে 2, 4, 5, 10 লক্ষ টাকার মালিক হইলে রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন জুতার আওয়াজ অন্যরকম। কথা কোন ঠিক কিনা? টাকার গরম আছে না নাই? আর যদি একটু ক্ষমতা পায়, খায়ালাম, ফাইরালাম, সিরালাম, আছে না নাই? আল্লাহ কয় এত ক্ষমতা কেন দেখাস?
তোমার কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, তুমি হচ্ছ একেবারে দুর্বল। তুই দুর্বল, তোর বাপ দুর্বল, তোর দাদা দুর্বল, তোর 14 গোষ্ঠী দুর্বল, তুই হলি দুর্বলের ঘরে দুর্বল। কথা কোন ঠিক কিনা? এই যে সারাদিন এত পাওয়ার দেখায়, এত ক্ষমতা দেখায়, নেতাগিরি করে, এই মানুষটাই আবার যখন রাতে যখন ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার সময় যখন বিছানায় শুইতে যায়, ছোট্ট একটা মশার ভয়ে মশারির ভিতরে ঢুকে যায়। কথা কোন ঠিক কিনা? এত বিশাল একটা দেহ আর ছোট্ট, একেবারে ছোট একটা মশার কাছে কত অসহায়, ঠিক কিনা কোন? তাইলে কোনো ক্ষমতা আছে? ক্ষমতা পাইয়া ফেরাউন, নাম শুনছেন নি? ইন্টারন্যাশনাল কাফের, আন্তর্জাতিক সন্ত্রাস। ফেরাউন একটু ক্ষমতা পাইয়া বলছিল আনা রাব্বুকুমুল আলা, ও দেশের জনগণ আমি তোমাদের খোদা। নাউজুবিল্লাহ, আরো জোরে বলে। ফেরাউন যখন নিজেরে খোদা দাবি করছে, ইচ্ছে করলে আল্লাহ সাথে সাথে একদল ফেরেশতা পাঠাই দিয়ে বলতে পারতেন যা তার ঠ্যাং দিয়ে আসার মার, পারতো না? গাছের সাথে বাইরে ভর্তা বানাইয়া দেয়। ফেরাউন নিজেকে বলল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরাউনকে পাকড়াও করলেন না, আর যখনই সময় আসলো পাকড়াও করলেন। ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য দুনিয়ার কোন সেনাবাহিনী কাজে লাগে নাই, দুনিয়ার পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর কাউকে কাজে লাগালেন না। ফেরাউন মুসা আলাইহিস সালাম তার কওমকে দৌড়াতে দৌড়াতে যখন দরিয়ার কিনারায় নিয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার কওমের লোকেরা বলছে ও আল্লাহর পয়গম্বর মুসা, আমরা ধরা খেয়ে গেছি, পেছনে যাওয়ার সুযোগ নাই, সামনেও যাওয়ার সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছেন? না, মুসা আলাইহিস সালাম ভয় পেলেন না। তার জাতিকে তিনি আশ্বস্ত করলেন, ও আমার কওমের লোকেরা শোনো, ভয় পেও না, এই জায়গায় আমরা একা নই, আরো একজন আছেন, তিনি কে? আমার আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পেও না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাকলেন, মুসা রে, তোমার হাতের লাঠি নদীতে ফেলে দাও। এটা শুধু লাঠি না, এটার ভিতরে অলৌকিক মুজিজা ঢুকাই দিয়েছেন কে? নদীতে লাঠি ফালানোর সাথে সাথে রাস্তা হয়ে গেছে। রাস্তা হয়েছে কার হুকুমে? আল্লাহ যখন কোনো কিছু এরাদা করেন, বেশি কিছু বলা লাগে না, শুধু কয় কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। কারণ আল্লাহু আকবার, রাস্তা হয়ে গেল। দরিয়ার মাঝখান দিয়ে মুসা আলাইহিস সালাম তার কওমের লোকেরা নিরাপদে যখন ওপারে চলে গেলেন, ফেরাউন তার বাহিনী নিয়ে এসে দেখে দরিয়ার মাঝখান দিয়ে রাস্তা। ফেরাউন কয় ধর। ফেরাউন যখন তার বাহিনী নিয়ে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, রাস্তা হয়েছিল তার হুকুমে। আল্লাহ অর্ডার করলেন, ও দরিয়ার পানি ফেরাউন তার বাহিনী সহ ডুবাই দে। এক ধাক্কায় রাস্তা গেছে কই, ফেরাউন বাহিনী গেছে কই। সবাই যখন পানির নিচে চুবনি খাইতেছে, আর যখন একজনের পর একজন পানি খায়া পানির নিচে যখন তলিয়ে যাচ্ছে, তখন ফেরাউন একবার ডুবে আবার ভাসে, আবার ডুবে আবার ভাসে। ফেরাউন কয় আজকের এই বিপদ থেকে বাঁচার উপায় নেই, আজকের ধরা কঠিন ধরা। কথা বলেন ঠিক কিনা? আজকের ধরা বড় কঠিন ধরা, এই ধরা থেকে আজকে আর রেহাই নাই। ফেরাউন এবার আল্লাহকে ডাক দিয়ে কয় আমানতু বিল্লাহ, আল্লাহ আমি ঈমান আনছি আপনার উপর। ঈমান আনার পরও কেবল চুবাইতেছে,
ফেরাউন কয় আল্লাহ আমি তো ঈমান আনছি এরপর আমারে সুবহান কে? আল্লাহ কয় আল আনআম, আজকে তো তুই ঈমান আনছত বিপদে পইড়া। কথা কোন ঠিক কিনা? আমাদের মাঝে এরকম কিছু মানুষ দেখবেন যে বিপদ দেখলে আল্লাহরে খুব ডাকে, আছে না নাই? এই যে মাঝে মধ্যে ঘূর্ণিঝড় আসে, তারপরে যে কিছুদিন আগে ভূমিকম্প হয় নাই, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় অথবা কালবৈশাখী জোড়ো হাওয়া, উত্তর গগনে কালো মেঘ জমে যখন এক গ্রামের ঘর বাড়ি ভেঙে আরেক গ্রামে নিয়ে যায়, গাছপালা ভেঙে একাকার করে দেয়, তখন আমরা কারে ডাকি? শুধু আমরা ডাকি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিপদ যখন চলে যায় কিছুক্ষণ পরেই দেখবেন বুইরা আগুন দেখায়, বেমালুম আল্লাহকে ভুলে যায়। চিল্লায় এখন ঠিক কিনা? ফেরাউন কয় আল্লাহ আমি ঈমান আনছি এরপর আমারে চুবান কেন? আল্লাহ কয় সারা জীবন করছো নাফরমানি, আজকে তো তুমি ঈমান আনছো বিপদে পড়ে, আজকে একবার নয় 1,000,000 বার যদি ঈমানের কথা বলোস, আজ তোর ঈমান গ্রহণ করা হবে না, আজ তোমার ঈমান গ্রহণ করা হবে না। সারা জীবন নাফরমানি করেছো, আমার ইমানদার মুমিন বান্দাদের উপরে অত্যাচার করেছো বছরের পরে বছর, নিরপরাধ মানুষকে জবাই করে হত্যা করেছো, নির্দোষ মানুষকে গুলি করে মেরেছো, ফাঁসিতে ঝুলিয়েছো, জেল দিয়েছো, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করেছো, বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে জেলখানায় রেখে দিয়েছো, আছে না? নিরপরাধ মানুষকে দিনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, কোরআনের আন্দোলন করার কারণে নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছ, ঠিক কিনা? আজকে যখন ধরা খেয়ে গেছো, এখন বলছো যে তুমি ঈমান আনছো, আজ তোমার ঈমান গ্রহণ করা হবে না। আজকে শুধুই তোমাকে মারবই না, মারার পরে তোর লাশটাও আমি জমিনে রেখে দিব কিয়ামত পর্যন্ত শুটকি বানায়া। এখনো মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে আল্লাহ ফেরাউনকে দুনিয়া থেকে শাস্তা করে বিদায় করে শুটকি বানাই রেখে দিয়েছে, সে আল্লাহ এখনো দুনিয়াতে আছে না নাই? নাগের চাইতে একটু দুর্বল হয়ে গেছে না? কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আমেরিকার হোয়াইট হাউসে গেছে। আমার আল্লাহ কয় না আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি চিরঞ্জীব, আমি আল্লাহ চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব, তিনি আল্লাহ চিরস্থায়ী, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা নাফরমানি করবা না, গোশতাকি করবা না, বেয়াদবি করবা না, বেয়াদবির পরিণাম বেশি ভালো হয় না, ঠিক কি না? সেই জন্য আমরা সব সময় আল্লাহর শুকর করব, আল্লাহকে খুশি রাখবো। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হয়ে যায়, আমাদের কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? এই জন্য সবসময় আল্লাহর শুকর করতে রাজি আছি না নাই? এবার আমার সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি তামাম সৃষ্টি জগতের মালিক। কারণ আল্লাহু আকবার। আল্লাহর শুকর করবেন তো? খানার পরে আলহামদুলিল্লাহ, পানি পান করবেন, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, চা পান করবেন, চা পান করার পরে আলহামদুলিল্লাহ, তারপরে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, মসজিদে ঢুকে আলহামদুলিল্লাহ, দিনে দুপুরে সকালে বিকালে 24 ঘন্টা
এই জিকির যদি আপনার মাঝে চালু রাখতে পারেন, যেই ঘরের ভিতরে জিকিরটা চালু থাকবে ওই ঘরের ভিতরে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ। পারবেন তো? আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আসুন আমরা কিছুক্ষণ কোরআন থেকে কথা শুনি। দীর্ঘ সময় কথা বলবো না, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। সূরাতুস সাফ, কোরআনুল কারীমের 61 নম্বর সূরা। এই সূরার 10 নম্বর আয়াত থেকে আমরা কিছুক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাযিল করলেন। পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিলেন। যে মানুষগুলি অন্ধকারে ছিল ওই মানুষগুলিকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ দিলেন কোরআন। কথা কোন ঠিক কিনা? আর ওই অন্ধকারের যুগটা এত ভয়াবহ ছিল, যেই যুগের মানুষ দিনে দুপুরে দর্শন করত, জেনা করত, ডাকাতি করত, চুরি করত এবং কি জীবন্ত মানুষকে পুঁতে ফেলত। ওই মানুষগুলিকে কোরআনের হেদায়েত দিয়ে দ্বীনের পথে আসার কারণে ওই মানুষগুলি এমন সোনার মানুষে পরিণত হয়ে গেল। এই কোরআনের দাওয়াত পাওয়ার পর মানুষগুলি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হযরত ওমর তখনও তিনি জাহান্নামের কিনারায়। যেই মাত্র তিনি কোরআন শুনলেন, কোরআন শোনার পরে যখন কালিমা পড়ে ঈমান আনলেন, তাকে জান্নাতের মিনারায় উঠাই দিলেন কে? ওই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনটা এখনো আছে না নাই? কোন পরিবর্তন হয়েছে? কোন রদবদল হয়েছে? পৃথিবীর কত উলট পালট হয়েছে, কত কিছু হয়েছে, কিন্তু কোরআনের কোনো পরিবর্তন হয় নাই, হবেও না, কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা নাই। কারণ এই কোরআনে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, নির্ভেজাল নির্ভুল এক কিতাব, কালামে রাব্বানী কোরআনুল কারীম। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে কত লেখক কত বই লেখে, কোটি কোটি বই আছে, উপন্যাস আছে, সাহিত্য আছে, গল্পের বই আছে। ভূমিকায় লেখক লিখে রাখে যে আমার লেখায় ভুল থাকতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে নই, আগেই সিলিন্ডার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে একটা মাত্র কিতাব, যেই কিতাবের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন চ্যালেঞ্জ, এই কোরআনে কোনো ভুল খুঁজে পাবা না। আল্লাহু আকবার। এই কোরআনে কোনো ভুল খুঁজে পাবে না। পৃথিবী ১৫০০ বছর এই চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ এখনো পর্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেনি। কথা ঠিক কিনা?